ও স্যার ডাক্তার নেই নাকি? বলছি স্যার ডাক্তার নেই নাকি? না না না, ডাক্তারবাবু তো এখন থাকার কথা। আপনাদের আমি দোষ দিচ্ছি না, আপনারা ম্যানেজ করছেন ঠিক আছে। ডাক্তারবাবু কোথায় গেলেন? আসেননি কি? উনি কি ছুটি নিয়েছেন না? মানে ওনারা তো ডাক্তার দেখাতে এসছেন না। মানে আপনাদের কি ডিউটি ছিল এখানে না আপনারা হঠাৎ করে বসলেন? আমাদের স্যার বললেন যেহেতু পেশেন্টের অসুবিধা ভিড় হয়ে গেছে একটু মানে ম্যানেজ করার জন্য বসছেন? অন্যতম মেডিসিন দিয়ে ছেড়ে ম্যানেজ করে বসছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন রঘুনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অবশ্যই এর আগে একাধিকবার খবর করেছি, এই এলাকায় ঢুকলে আপনি হাসপাতাল ঢুকেছেন না কোনো আপনি জঙ্গলের রিসোর্টে ঢুকেছেন না না আপনি সুন্দরবনে ঢুকেছেন বোঝা মুশকিল, কারণ চারিদিকটাই ঝোপঝাড়ে ভর্তি, জঙ্গলে ভর্তি। ওটাতে গেল বাদ দেন। তারপরে যে ডাক্তারকে দেখাবার জন্য যে পেশেন্টরা আসছেন সকাল 9টা থেকে প্রায় 11:30 অব্দি লাইন দিয়ে গেছে, কিন্তু ডাক্তারবাবু দেখা নেই। অবশেষে যিনি আছেন এমনটা কিন্তু শুনলাম, ওনার কথা মতো দুজন ফার্মাসিস্ট তারা বসেছেন এবং তারা যেটুকু ওষুধ দেওয়ার কথা তারা সেটুকু ওষুধ দিয়েছেন, এমনটা কিন্তু ওনারা বললেন। তারপর কিন্তু 12টা 5 পর আরেকজন দেখলাম ডাক্তারবাবু ঢুকেছে। বিষয়টা বুঝতে পারছেন যে ডিউটিটা কার বা ডিউটি নেই না কি বিষয়। এই নিয়ে কিন্তু একদিন নয় দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে রঘুনাথপুর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মানুষ দূর দূরান্ত থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, প্রায় 10-12 কিলোমিটার থেকে মানুষ ছুটে আসছেন ডাক্তারবাবুকে দেখাবার জন্য, কিন্তু অবশেষে ডাক্তারবাবুকে না পেয়ে ফার্মাসিস্টের কাছে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। হয়তো তারা ভাবছে আমি ডাক্তারবাবু দেখিয়েছি, এমনটাই কিন্তু অবস্থা রয়েছে রঘুনাথপুর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আপনারা এই বিষয়ে কি বলবেন? আপনারা কি এই বিষয়ে ঘুরেছেন? এবং ডাক্তারের চেহারা কিন্তু সবাই কিন্তু পরিচিত নয়, যে কোনটা ডাক্তার, কোনটা ক্লার্ক, কোনটা ওয়ার্ড বয়, এই বিষয়ে কিন্তু অনেকেই অজানা রয়েছে। ডাক্তারের নামের সঙ্গে অনেক সময় পেশেন্টের, শুধু এই রঘুনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তা নয়, এটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ডাক্তার অমুক ডাক্তার বসার কথা কিন্তু অমুক ডাক্তার বসে আছে। টিকিটে কিন্তু যে ডাক্তার বসার কথা তার নাম পাবেন, কিন্তু যে ডাক্তার বসার কথা তাকে কিন্তু পাওয়া যায় না। এই বিষয়ে বিএমএইচ কি বলছেন তা আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। হাসপাতালে রয়েছি 1 নম্বর, যেখানে কথা মতো 11:30 অবধি কোনো ডাক্তার কিন্তু দেখা যায়নি এবং যিনি বসার কথা উনি কিন্তু নয়, অন্য কেউ হয়তো দিয়ে কাজ চালাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যে বিএমএইচ রয়েছেন, সকাল থেকে মানুষ এখানে ভিড় লাগিয়েছে, তারা কিন্তু কোনো পাওয়ার আশায় নয়, তাদের নিজের ট্রিটমেন্টের আশায়, সুস্থ হবার আশায় তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা ডাক্তারকে দেখাতে এসছে। কিন্তু ডাক্তারের ভেসে অন্য কেউ যদি বসে থাকে সেখানে কিন্তু পেশেন্ট পার্টি চিনে না যে উনি ডাক্তার না আদৌ অন্য ফার্মাসিস্ট রয়েছে, কেউ রয়েছে, কিন্তু যিনি বসার কথা তিনি কিন্তু বসেনি, এমনটা কিন্তু সূত্রের খবর। সেটা কিন্তু আজ তা নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই হয়ে আসছে। তো সেই বিষয়ে আমি কথা বলবো। মনে হচ্ছে নয়, ফার্মাসিস্ট রয়েছে। ডাক্তারবাবু আছেন তো? কে দেখছে তাহলে? হ্যাঁ, ফার্মাসিস্ট। কে ডাক্তারবাবু নেই আজকে? কি ডিউটি নেই নাকি ওনার? বলতে পারছি না। যারা বসছেন তাদের কোনো দোষ নেই, তারা সিস্টেম মতো বসেছে, তারা ডাক্তারবাবুকে যিনি পরামর্শ দিয়েছেন বসছেন, কিন্তু যিনি থাকার কথা, যে ডাক্তারবাবু দেখার কথা, সে ডাক্তারবাবু কিন্তু নেই। আজ কিন্তু ডাক্তারবাবু কিন্তু নেই, অন্য কেউ দেখছে। আপনাকে জানেন, এখন যে দেখছেন উনি কিন্তু একটা যেটা ওষুধ দেওয়া যায় সেটুকু দিবে, তার বেশি দিবে না, কারণ ডাক্তারবাবু কিন্তু নেই, ফার্মাসিস্ট দেখছেন। তো আপনারা কি ফার্মাসি দেখাতে এসছেন, ডাক্তারকে দেখাতে এসছেন? তো এখন ডাক্তারবাবু তো নেই, কী করবেন? কখন থেকে লাইন দিয়ে আছেন? 11টা লাইন দিয়ে আছে। প্রথমে তো কেউ ছিল না, মানে 11:30টার দিকে। ও, আপনারা তো ডাক্তারকে ছিলেন না, তো কী করে জানবেন? কিন্তু ডাক্তার নেই আজকে। কোথা থেকে আসছেন? মঙ্গলদা থেকে আসছেন, ডাক্তার দেখাতে এসছেন। তো এই যে সকাল থেকে লাইন দিয়ে আসছেন, ডাক্তার দেখতে পাচ্ছেন না, একটা ফার্মাসিস্ট দেখবে, তো কি ডাক্তার দেখাবেন না দেখাবেন না, কী করবেন? ইনি তো ডাক্তার নয়। কি নাম আপনার? আপনার? কত কষ্ট করে আসছেন, সে হাঁটতে পারছে না ডাক্তার দেখাবার আশায়, কিন্তু ডাক্তার উনি না দেখিয়ে উনি একজন কোনো উপায় দেখালেন। ডাক্তার দেখালেন? দেখালেন। তো যিনি দেখলেন ডাক্তার ছিলেন? ডাক্তার
বসে কিনা আমি ডাক্তারই বসে মনে ডাক্তার নয় বসার কথা বলতে নেই নাই গো ডাক্তার ঘুরে গেছো তো আপনি তো একটা ফার্মাসিস্ট বসে আছে উনি একটা ওষুধ দিয়েছেন ডাক্তারও বসেন নাকি না কিন্তু আপনি ডাক্তার দেখাতে এসেছিলেন তো হ্যাঁ কি করবেন এবারে ওষুধ দিলে লিখে ওই যেটা দিলেন সেটা লিখে কোথায় যাচ্ছেন পেশারাই যেটা দিলেন পেশা পড়াতে কি না আপনার অশোক বাবু পেশা পড়াতে এই যে ডাক্তারবাবু এই ঢুকলেন 12টা ক্রস 12টা পার হওয়ার পর ডাক্তারবাবু কিন্তু এতক্ষণে চেম্বারে ঢুকেছে মানে বুঝতে পারছেন যে কিভাবে ডিউটি মানে নিশ্চিন্তি ভাবে উনি আসছেন ডাক্তারবাবু ঢুকলেন এতক্ষণ এই বিষয়ে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন ওষুধ বিতরণ কেন্দ্র সেখানে কিন্তু একাধিক পেশেন্টরা ওষুধ নিয়েছেন ডাক্তারবাবুর কাছ থেকে এবং সেখানে ওষুধ কালেকশন করছেন কিন্তু জানি না যে তারা ডাক্তারবাবুকে দেখা পায়নি ডাক্তারবাবুকে দেখানো হয়নি ডাক্তারবাবুর বদলে যারা রয়েছেন দায়িত্বে ফার্মাসিস্ট তাদেরকে দেখিয়ে ওষুধ নেওয়া হয়েছে তো এই বিষয়ে একদিন দুদিন নয় অনেকদিন ধরে চলছে এইভাবে ম্যানেজ কতদিন চলবে যাদের ডিউটি তাদেরকে না পাওয়া গেলে কিভাবে ডাক্তার তারা সন্তুষ্ট হবে যে রোগ বিষয় নিয়ে এসছে তারা কি সেই ডাক্তারকে পাচ্ছে এমনটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে দেখছেন টিকিট কাউন্টার সেখানে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে ডাক্তার দেখার জন্য দাদা এখন অব্দি মোটামুটি কতজনকে টিকিট দেওয়া হলো ডাক্তারবাবুকে দেখা দাদা টিকিট কতজন দেওয়া হলো মোটামুটি 60 জনের মতন তো যাকে দেখাতে এসছে যে ডাক্তারবাবু আছেন আজকে তো ডাক্তারবাবু তো আছেন বিমল স্যার আছে না এখন তো আমি দেখলাম যারা ফার্মাসিস্ট তারা চেক আপ করছে ডাক্তারবাবু তো নেই তো টিকিটটা কার উদ্দেশ্য হচ্ছে বিমল স্যার বলেছেন দিতে দিতে আমার তাই সেই হিসেবে দিচ্ছেন মানে ডাক্তারবাবু কিন্তু নেই যে তিনি বসার কথা তিনি নেই এই ওষুধ নেবার জন্য কে লিখলো ডাক্তারবাবু লিখেছে। ডাক্তারবাবু আছেন হ্যাঁ, দুইজন ডাক্তারবাবু আছে। দুজন ডাক্তারবাবু না হ্যাঁ, দুইজন ডাক্তারবাবু আমরা তখন চিনি নেই ডাক্তারবাবু ডাক্তারবাবু তো নেই আচ্ছা 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 আমি জানি না অবশ্য দেখলে আমাকে ডাক্তার দেখাতে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার তো পেলেন না না কিন্তু ওষুধ তাও নিয়ে যাচ্ছেন হ্যাঁ স্যার দেখলাম আপনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা নয় একাধিক ডাক্তার দেখলাম ট্রিটমেন্ট করছে সেটা কিন্তু 12টার পর তার আগে কিন্তু দেখলাম দীর্ঘক্ষণ 2-2.5 ঘন্টা ধরে বিভিন্ন পেশেন্ট এসে লাইন দিয়েছে কিন্তু ডাক্তার দেখা যায়নি অবশেষে দুজন ডাক্তার দেখা গেল কিন্তু দেখলাম যে ডাক্তার তারা কিন্তু নয় তারা ফার্মাসিস্ট বলে নিজেকে পরিচয় দিলেন ডাক্তারবাবু কি ছুটি আছে না কি বিষয়টা কি স্যার না, এটা ঠিকই বলেছেন। আজকে আমার কাছেও খবর এসছে তখন বাজে প্রায় 10টা 15 যে ডাক্তারবাবু বসেননি। তো হতেই পারে আমাদের এই মেডিকেল মানে এই ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রঘুনাথপুর বিপিএসসি আপনারা জানেন আমরা ডাক্তারের অভাবে আমরা অনেকদিন ধরেই জর্জরিত এবং একজন ডাক্তার নিয়েই আমাদের চলছি। তো তাকে বাবুগ্রাম তিনি আমাদের ডাইরেক্ট রঘুনাথপুর বিপিএসসি ডাক্তার নন, তাকে আমরা বাবুগ্রাম থেকে ডিটেলমেন্ট করিয়ে আনা হয়েছে এখানকার ওপিডি সার্ভিসটা যাতে ঠিক মতন প্রদান করা যায় জনস্বার্থে। তো তার জন্য তো আজকে আমরা 10টা 15 সময় যখন আমি এই খবরটা পাই আমি ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করি। হতেই পারে রাস্তাঘাটে কিছু হতে পারে বা তার অসুস্থতা হতে পারে, আমাদের আগে থেকে তিনি ইনফর্ম করেন। আগেও তিনি ছুটি নিয়েছেন, তার একটা সরকারি কাজে তার সিএল আছে ইএল আছে, তার নিজস্ব ছুটি ছাটা পাওনা আছে, আমরা সবই জানি, পূজা লিভ আছে, কিন্তু জানানো দরকার। এভাবে হুটহাট ছুটি নিলে পাবলিক সার্ভিস হ্যাম্পার হয় এবং তাকে আমি ফোন করে পাইনি, বার দিয়ে ফোন করেছি এবং আমার স্টাফেরাও তাকে ফোন করেছে, পাইনি। তারপরে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে যায় এবং আমাদের ওপিডি তাকে বারবারই আমরা 10টার সময় শুরু করতে বলি, সে ঠিকঠাক টাইমে হয়তো আমাদের ওপিডি টাইম 9টা থেকে 2টো, তো তাহলেও আমরা 9:30 10টার মধ্যে আমরা শুরু করে দিতে বলি। যাই হোক, মানে আজকে আমি তাকে পাইনি এবং তারপরে আমি আমার স্টাফেদের আপাতত বসতে বলি, কারণ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক ডাক্তারেরই নিজস্ব শিডিউল আছে। মানে আমার যে আয়ুষ মেডিকেল অফিসাররা আছেন তারা অন্যান্য পিএইচসি তে আছেন, তো সেক্ষেত্রে আমি তাদের একজনকে চলে আসতে বলি এবং তারপর 11:30 থেকে ব্যাপারটা আপনি কথা ঠিকই বললেন, ডাক্তাররাও মানুষ, এটা অবশ্যই আমি তাই বলছি, কিন্তু বিষয়টা স্যার এটা একদিনের বিষয় তো নয়, এটা তার মাঝে মধ্যেই হয়ে থাকে। আমি দেখি স্যার আমরা জানিয়েছি, আমরা তার এগেনস্টে আমাদের কিছু মানে অফিসিয়াল লেটার তাকে করা হয়েছে এবং হায়ার অথরিটিকে জানানো হয়েছে, সিএমওইচ ম্যাডামকে জানানো হয়েছে, সিএমওইচ স্যারকে জানানো হয়েছে। আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সেরও চালু করেছি, যদিও তিনি এখনো নথিভুক্ত নন, আশা করছি তিনি নথিভুক্ত হয়ে যাবেন।
তার কিছু ক্লারিফিকেশনের দরকার ছিল। যদি সিএমওই স্যার বা হায়ার অথরিটির পারমিশন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, আমরা আরেকটু সুস্থভাবে আমাদের এই পরিষেবাটা দিতে পারবো। হ্যাঁ, হতেই পারে, যে কোনো কারণে বন্ধ হতে পারে, সেখানে তার একটা যদি আপনাদের একটা আগের থেকে বার্তা লিখে দেওয়া হয় তাহলে অবশ্যই উচিত, কারণ এটা মানে আপনার কথা ইন্টারাপ্ট করেই আমি বলছি, কারণ এটা তো ইমার্জেন্সি সার্ভিস, তো অনেকেই আমাদের জন্য সকাল 9টা থেকে 8টা থেকে ওয়েট করে বসে থাকেন তারা, কিন্তু হঠাৎ করে আমি আসবো না, ফোন ধরবো না, কারোর সাথে কোনো কন্ট্যাক্টে যাব না, তাহলে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। তো স্যার ব্যাপারটা হচ্ছে ঠিক, এখানে আপনার এই স্বাস্থ্যকেন্দ্রের সুন্দর নাম আছে, কারণ 100 থেকে 150 পেশেন্ট হয় জানি, এবং মানুষ সেই আশায় আছে ডাক্তার দেখাতে, অবশ্যই ডাক্তারবাবুকে না পেয়ে ফার্মেসিতে লেখা ওষুধ নিয়ে আমি ঘর যাচ্ছি, এটা তো না, এটা উচিত নয়। এ কারণেই আমার কাছে অপশন নেই, কারণ আমার কাছে যদি সেকেন্ড মেডিকেল অফিসারও একজন থাকতো আমি তাকে ডেকে নিতে পারতাম। জানেন, আরেকটা ব্যাপার হচ্ছে আমিও নিজে বসার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু প্রবলেমটা হয় যে আজকে ফার্স্ট স্যাটারডে আমাদের মিটিং চলে, মানে ফিল্ড লেভেল আমাদের স্টাফেরা আসে বিভিন্ন জায়গায়, মেটার্নাল ডেথ, মেটার্নাল কজ, এবং বিভিন্ন ফিল্ড লেভেল স্টাফেদের বেশ কিছু এনকোয়ারি, নতুন যে আশা দিদিরা মোবাইল পাচ্ছে তাদের সেটা বুঝিয়ে দেওয়া, তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠিটা প্রদান করা, অনেকগুলো কাজ থাকে, ফিনান্সিয়াল ইস্যুস। তো তারা ওই একটা দিনই আমাদের সাথে সরাসরি আমরা মিটিংটা করি, এই মিটিংটার ইম্পর্টেন্স আছে ব্লক লেভেলে, এবং সেটা ছেড়েও আসতে পারছি না। এদিকে ডাক্তারবাবু ফোন ধরছে না, একটু বিহবলতায় পড়ে গেছিলাম। তো আপাতত মানে আমি একজন আয়ুষ মেডিকেল অফিসার, তার প্যাথিটি তাকে লিখতে বলেছি, তাকে আমি অ্যালোপ্যাথিক লিখতে আমরা কখনোই প্রেসার করি না, যেহেতু আমি হোমিওপ্যাথি দেখো, কিন্তু লোকজনকে একটু দেখে দাও, কিন্তু আরেকটু সিরিয়াস হওয়া উচিত বলে আমার মনে হয়। এই বিষয়টা দেখবেন আপনি। একদম। আপনার পরিচয়? ডক্টর কিংশুক কর্মকার, বিএমওইচ, রঘুনাথপুর বিপিএসসি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।